ওই কি রে, ওই কি রে, দেখছিস নি সীমান্ত রেখা বরাবর ভারতীয় 50 জনের বইরা দিছে। খেলা মাত্র শুরু। আলহামদুলিল্লাহ কন না কি লেগা ভাই, কি ভাই এখনো বই রয়েছে আলহামদুলিল্লাহ কন, সেললে এখন খুশির ঠেলায় কন। দেখাইতে গেছিল নিজের বাপ দাদা জমিদারি, জমিদারি এখন বইরা দিতেছে। এই বেটা ড্যাডি আর গোষ্ঠী মুসলমান কি মরণের ডরায় বেটা? হ্যাঁ, মুসলমান হয় জিতবে না আইলে মরবে, পিছু হটবে না। 10-12 দিন ধরে পরিকল্পনা করে আইলি, হ্যাঁ এখন কি বালটা ছিললি? এখন মর। গাওয়াতুল হিন্দ যদি এখনো না হয় 4-5 বছর পরে তো হইব নিশ্চিত, কিন্তু এই যুদ্ধে অন্তত তোকে শিক্ষা হয়ে যাইব। পরেরটাই আবার তো বুঝছি, মাত্র তো গিরা শুরু। এটা উন্নত প্রযুক্তির খালি এটা থাকলেই হয়, চালানো জানতে হয়, বুঝছ নি? কাউরে ছোট করে কই না, গ্রামের একজন আদু ভাইয়ের যদি আপনি নিয়ে ওই ল্যাপটপেরটা নিয়ে দিয়ে দেন, ল্যাপটপের দাম যদি 400 কোটি টিয়া হয়, বেটা কি চালাইতে পারবো? আর তো না হরে কি ল্যাপটপের দোষ, ল্যাপটপের দোষ না তোকে। তো রাফাইল টাকা মিসাইল দাও, তোরা চালাইতে যদি না জানাস তোকে হাতে এই প্রযুক্তি থেকে লাভ নাই তো, বুঝছ নাই? মুখে মুখে কথা কওয়া, ফেসবুকে ট্রোল করা, গুজব ছড়ানো আর যুদ্ধ করা এক জিনিস না, বুঝছ? হামাস বাহিনীর মতন একদারে কিছু নাই, হেরো এরপরে কিন্তু ইহুদি করে ফাড়িয়া দিতে আছে। আর আমাকে বাংলাদেশের কিছু চেতনা করে নিয়ে আমার কিছু কথা না কইলেই নয়। বাহ কি সুন্দর পোস্ট, 71 এই করছে সেই করছে, এই জন্য পাকিস্তানিদেরকে আমরা সাপোর্ট করবো না, ইন্ডিয়ার করবো। এরে ইহুদির বাচ্চারা, তোরা তো মুসলমান নামে মুসলমান রে বেটা। তোদেরকে একটা কথা বলি, তোরা ফাট্ট বই কি ফরজ নাই? স্বাধীনতা অর্জনের সে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বহুত সুন্দর তো কখনই বাপ সম্প্রসারণ রচনা লেখাইছি, এখন আবার তো করে এটা আবার শুনাইতেই বোঝে আমি কখনো ভাবি নাই। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল আমাদের স্বাধীনতার জন্য, বাসার জন্য, স্বাধীনভাবে চলার জন্য। আর এই স্বাধীনতার বর্তমানে রক্ষা করার জন্যই ভারতের সাথে আবার যুদ্ধ করতে হইব, এটা মাথায় রাখিস। চিরদিন কেউ শত্রু থাকে না, চিরদিন কেউ বন্ধুত্ব থাকে না। আমেরিকা যে জাপানের পারমাণবিক বোমা মারছে, সেই জাপান আর আমেরিকা এখন একাডো খাতিল। তো ওই সময় তো পারমাণবিক বোমারা মারছে, তাহলে অন কি লিখে খাতিল করে জাপানে যায়? বন্ধুত্ব শত্রুতা চিরদিন থাকে না। হয়তো এই প্রজন্মের সাথে আমাদের পাকিস্তানের সাথে এখন বন্ধুত্ব, কারণ তারা মুসলমান, তারা আমাদের এখন ভালো আছে। হয়তো পাকিস্তানের যারা বুড়ারা ছিল ওরা আমাদের মা বোনদেরকে দর্শন করছে, আমাদের দেশের হত্যা করছে, নির্যাতন করছে, যেমনটা এখন ইন্ডিয়া করতেছে জম্মু কাশ্মীরের মধ্যে। তো এখন তো জম্মু কাশ্মীরেই যুদ্ধ। পাকিস্তান যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, আমার মুসলমান ভাইদেরকে এখন জম্মু কাশ্মীর অত্যাচার করতেছে। তো সুতরাং এখন আমি মুসলমান হিসাবে, তুই মুসলমান হিসাবে, আমাদের দায়িত্ব জম্মু কাশ্মীরের যে মানুষগুলো আছে ভারতের, তাদেরকে কিভাবে স্বাধীনতা দেওয়া যায়, তাদেরকে কিভাবে সুন্দর করে রাখা যায়, রাখার মতো পথ তৈরি করা যায়, আমরা সেই কাজে সহযোগিতা করবো। তোরা কি লেগারে এত ফাঁকনামি করস? হ্যাঁ, আমেরিকার ইসরায়েল তো স্থায়ী যে পাকিস্তানের এই পারমাণবিক বোমাটি ধ্বংস হয়ে যাক। তোরা বুঝোস না এই পারমাণবিক বোমা যে পাকিস্তান বানাইছে এটা কি ইন্ডিয়ারে উড়ানের লেগে বানাইছে? এই পারমাণবিক বোমার রেঞ্জ হলো ইসরায়েল পর্যন্ত, যেটার জন্য ইসরায়েলের ঘুম হয় না। যে মুসলমান যদি সব দেশের ভিত্তে সাথে এরা লাগতে যায়, পারমাণবিক বোমা যদি এনতে মাইরা দেয়, ইসরায়েলটা শেষ। এরা বুঝোস আমেরিকার দ্বিতীয় হোম স্টেট, এটা মধ্যপ্রাচ্যটা কন্ট্রোল করে ইসরায়েলের দিয়ে, ইসরায়েল শেষ হয়ে যাইব। তো আমেরিকার ইসরায়েল তো ইন্ডিয়ারে দিয়ে চাইবি পাকিস্তানে পারমাণবিক বোমার খাত ধ্বংস করার জন্য। এটি বুঝোস না তোরা? আন্তর্জাতিক পলিটিক্স, এটা কি একটা দেশের যুদ্ধ চলতেছে? এটা চলতেছে এটা ধর্মীয় যুদ্ধ, মুসলমানকে দমানের যুদ্ধ, পৃথিবীর মধ্যে মুসলমানকে নিচু করে রাখার যুদ্ধ। কিন্তু এটাতে কেউ কখনো পারবই না ইনশাআল্লাহ। মুসলমান মুসলমানের জায়গায় থাকবে। আমাদেরকে যত মারবে তত আমাদের ইমানি শক্তি বৃদ্ধি পাবে। হয়তো এই জন্যই বলে গেছিল যে কিয়ামতের আগে আমাদের ইমান হয়ে যাবে কৌসুবাতে পানি রাখার মতন, এত দুর্বল হয়ে যাবে। সেটার ফল তো দেখতেছি তোদের এই কথাবার্তার মাধ্যমে। বেটা দল করস, রাজনীতি করস, কিন্তু ধর্মের ব্যাপারে কোনো রাজনীতি দল খাটাইস না। এইসব ফোর্সগুলো দেখলে মাথায় রক্ত উঠে যায়। এদের বাবা মাইকে এদেরকে সঠিক শিক্ষা দেন না। এরা খালি ওই যে বঙ্গবন্ধুর ইতিহাস লিয়ে আছে আমলিগের দালাল। বেটা তোরা আমলিগের দালাল করলে দালালি করবি দেখে এজন্য কি ধর্মরে বিক্রি করে দিবি? ধর্ম আগে বেড়া, এই দলমল তোরে জানাতে নিত না, তো ধর্ম তোরে জানাতে নিব। ধর্ম ঠিক রেখে কথা কও। কি সুন্দর সুন্দর মুক্তিযুদ্ধের ইতিহাসটাই না, এই কয় এই কয় ওই কয়। বেটারা তো ক্ষমা চাইছে। বেটাকে 50 বছর 60 বছর আগে বেটারা যা করছে, 71 সালে কি ইন্ডিয়া আমগরে কম করছে? বেটা আমগো দেশের জিনিস সব লুটপাট করে নিয়েছে নীরবে নীরবে। আমগো কত মানুষ, হুজুর, সেনাবাহিনী সদস্য, এই যে বিডিআর হত্যা মামলা, কত কিছু না করলো। সীমান্তে এতই ফাঁকির মতো গুলি করে আমাদের ভাইদেরকে বোনদেরকে মারতেছে। এটি নিয়ে তোর মাথা কামানি নাই?
এটি এটি তোর মাথায় আইয়ে না যে ভারত যেটি করতেছে, তুই যেটা দেখোস না, তোর জন্মের আগে যেটা হয়েছে সেটা নিয়ে এত লাফাস, যেটা চোখে দেখোস ওটা নিয়ে কথা বলতে পারোস না। দালাল একটা সীমা থাকে ভাই, চোখের সামনে দেখতেছে ভারত আমাদেরকে এত ক্ষতি করতেছে, আমরা স্বাধীন একটা দেশ স্বাধীনভাবে চলতে পারি না ভারতের জন্য, তারপরে এখন কি ভারত প্রেমী উতলিয়া পড়ে, হ্যাঁ ভারত প্রেম উতলিয়া পড়ে। আমার যদি পৃথিবীর ভিতরে আমি দুইটা দেশের শত্রু মানি, একটা হলো ইসরায়েল আর একটা হলো ভারত, এই দোনোটার ফুটকি হলো একখানা, বুঝছোস? দোনোটার টার্গেটই একটা, মুসলমান নিধন। দেখো ভারতের মধ্যে মুসলমানরা কত কষ্ট আছে, ঠিক করে কথা বলতে পারে না, কথা কইলি পাকিস্তান জায়গা, পাকিস্তানের ট্যাগ দিয়ে মারে, যেমনটা বাংলাদেশে শেখ হাসিনা জামাত শিবিরের ট্যাগ দিয়ে মানুষদেরকে মারছে। এগুলো একটু মাথায় ধর্ম নিয়ে একটু ভাব, নিজের মুসলমান ভাইদেরকে সেভ করতে শিখ। আমরা মুসলমানদেরকে পৃথিবীতে এত মার খাই কি লিখে, আমরা নিজেদের মধ্যে বিভেদ হয়ে যাই। এই যে যারা করে, যেসব পোস্টগুলো দেয়, শেয়ার পোস্ট আবেগের ঠেলায় দেয়, আরে বাবা মুক্তিযুদ্ধের কি আবেগ, বেটা মুক্তিযুদ্ধের আবেগ আমাদের কাছে নাই। আমরা দেশের ভালোবাসি না, আমরা দেশের ভালোবাসি দিকেই দেশের চিন্তা করি, তোরা দলের চিন্তা করস। আমরা দেশ কেমনে বালা চিনবো এটা ভাবি, আমরা স্বাধীন আছি, স্বাধীন থাকতে চাই, এই জন্য আমরা ভারত বিরোধিতা করি। পাকিস্তান আমার দেশ দল করতে আসে নাই, পাকিস্তান আমার নির্বাচন নিয়ে মাথা গামায় না, গামাই হলো ইন্ডিয়া, গামাই ভারত, গামাই মোদি, যারা কিনা মুদ খায়, এই ড্যাডিয়া গোষ্ঠী। কিন্তু একটা জিনিস হিন্দু ভাইয়েরা আমার এই কথায় মাইন্ড করবেন না, আমি প্রাউড ফিল করি আমার দেশের যেসব হিন্দু ভাই ও বোনেরা আছে, তারা কি বলবো, তারা অনেক ভালো, তারা আমাদের দেশের মধ্যে এসব কাহিনী কিচ্ছা করে না, মুসলমানদের নিয়ে কত চিন্তা না, ওরা আমাদের সাথে মিলামিশা চলে। কিন্তু আছে কিছু ভারতপ্রেমী রয়ের এজেন্ট, এরাই দেশের ক্ষতিটা করে। আর ইন্ডিয়ার ভিতরে যে মুদ খাইনা যে হিন্দুটি আছে, এরা করে ক্ষতি। সব সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা খারাপ হয় না, ঠিক আছে? সোজা সাপটা একটা কথা বলে দেই, এই ব্যাপারে কেউ কোনো বাজে কথা বাজে কিছু সরাইস না ভাই, তাহলে কিন্তু দেখবি যে কের মায়ের কোন সময় কার ফিরে যায় ঠিক নাই, বুঝছস? আমরা জিহাদি জাতি, আমাদের উপরে কিন্তু গাওতুল হিন্দ ফরজ, যেহেতু এটা ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে যে হিন্দুদের সাথে আমার লড়াই হবে, গাওতুল হিন্দ হবে, মাথায় রাখিস। এসব উল্টাপাল্টা পোস্ট করিস না। হিন্দু ধর্ম অবলম্বী কেউ যদি এই পোস্টগুলো করতো মানা যায় যে ঠিক আছে তারা তাদের ভারত আব্বুর পক্ষ নিয়ে কথা বলছে, তারা দেখিছু আমাদের মুসলমানের মধ্যে যেটি আছে না বাল ফাকনা, এই বাল ফাকনার এগুলা নিয়ে কথা কয়, সাবধান হয়ে যা। মাত্র 50টা, আরো কয় 50টা যাইবে, আমি 50টায় খুশি না, আমি 50,000 চাই আলহামদুলিল্লাহ, তারপরে 50টা যে মারছে এই জন্য হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। আরো মারবো, রাখ আয় তো রাফাল লিয়া কুকিদা ভরে দেবো রাফা ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।